গল্পটা শুরু হয় এক আশ্চর্য রাত দিয়ে। নরম আলোতে ঢাকা একটা হাসপাতালের ঘর। ভিতরে চুপচাপ শুয়ে এক মহিলা। তার নাম দিব্যা। তার কোলের ওপর শুয়ে এক সদ্যজাত শিশু। কিন্তু ওই শান্ত রাতেই ঘটে যায় এমন এক ঘটনা যা একটা গোটা জীবনের দিক বদলে দেয়। দিব্যার স্বামী আনন্দ, সে বাইরে দাঁড়িয়ে উত্তেজনায় ছটফট করে অপেক্ষা করছিল ছেলের মুখ দেখবে বলে। কিন্তু হঠাৎ করে সে দেখে কোলের শিশুটি যেন কিছু একটা মিলছে না। একটু একটু করে আনন্দের ভেতরে একটা ভয় জমতে থাকে। সে ভাবে, এই বাচ্চাটা, এটা কি সত্যি আমাদের? প্রথমে কেউ গুরুত্ব দেয় না ওর কথায়। বলল, তোর স্ত্রী মানসিকভাবে দুর্বল, হয়তো বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু আনন্দ তো জানে দিব্যা পাগল নয়, সে মা। একজন মায়ের অনুভব কখনো ভুল হতে পারে না। আনন্দ খুঁজতে শুরু করে আসল সত্যি কি। জীবন নিবন্ধন থেকে শুরু করে হাসপাতালে রাখা ভিডিও ফুটেজ সব ঘেঁটে দেখে। সেই সময় তার হাতে আসে এক ভয়ানক সত্য। ডিএনএ রিপোর্টে দেখা যায় এই শিশুটি তার নয়। তখন যেন তার মাথায় বাজ পড়েছে। নিজের সন্তান নয়, তাহলে তার সন্তান কোথায় গেল? কে বা কারা এমন করলো? কেউ একজন তাদের সন্তানকে বদলে ফেলেছে। সোজা কথায়, এই একটা শিশু নয়, এটা এক ভয়ঙ্কর চক্রের চিহ্ন। আনন্দ এখন থেমে যাওয়া ছেলে নয়, সে পা বাড়ায় সেই অন্ধকার পথের দিকে, যেখানে আছে এই হাসপাতালের রহস্য, আছে এক বুড়ি মহিলা, আর আছে একটা অপরিচিত মুখ যে হাসতে হাসতে চুরি করেছে তার জীবন। আনন্দ বুঝে গিয়েছে এই খেলা কোনো সাধারণ ভুল না। কে যেন জেনে শুনে বদলে দিয়েছে তার সন্তানকে। কিন্তু কেন, কারা করলো, কিভাবে? নিজে একজন সাধারণ মানুষ হলেও এবারও ঠিক করে নিজেই সব প্রমাণ বার করবে। প্রথমে সে গিয়ে হাজির হয় সেই নার্সিংহোমে যেখানে দিব্যার বাচ্চা জন্ম নিয়েছিল। হাসপাতালের লোকজন প্রথমে অস্বীকার করে, কিন্তু আনন্দ বারবার জিজ্ঞেস করতে থাকে একটা নাম, ডাক্তার মঞ্জুলা। এই নামটা খুব বেশি মানুষ জানে না, কিন্তু আনন্দ আগে সিসিটিভি থেকে কিছু ফ্রেম ধরে ফেলেছিল। সেখানে দেখা যায় এক মহিলা হঠাৎ বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে যায়। তার নাম মঞ্জুলা রাও। আনন্দ খুঁজতে থাকে মঞ্জুলাকে। পরে এক পরিচিত পুলিশ বন্ধুর সাহায্যে খুঁজে পায় মঞ্জুলার পুরনো অ্যাড্রেস। সেখানে গিয়ে দেখে ফাঁকা ঘর, সব কিছু ছেড়ে গা ঢাকা দিয়েছে সে। কিন্তু দেওয়ালের এক কোণে ঝুলে থাকা একটা ছবি চোখে পড়ে, একটা শিশুর ছবি, যার গায়ে ছিল একটা ছোট্ট তিল, ঠিক যেমন তিল ছিল দিব্যার বাচ্চার পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গিয়েছিল। আনন্দের এবার আর কোনো সন্দেহ থাকে না, ওর সন্তান বেঁচে আছে, ওর সন্তানকে চুরি করা হয়েছে। এবার সে শুরু করে আর একটা যাত্রা। এইবার শুধু প্রমাণ নয়, ওর লক্ষ্য বাচ্চাকে খুঁজে বের করে ফিরিয়ে আনা। এরপর একদিন হঠাৎ হাসপাতালের এক ক্লিনিং স্টাফ আনন্দকে ফোন করে। সে বলল, আমি জানি কি ঘটেছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম। সে জানায় হাসপাতালের ভিতরে কিছু ডিল হয়, যেখানে গরিব মা বাবার বাচ্চা চুরি করে বিক্রি করে দেওয়া হয় ধনী নিঃসন্তান দম্পতিদের কাছে। এই শুনে আনন্দ শিউরে ওঠে। এবার সেই স্টাফ বলে, তোমার ছেলেকে এক ডাক্তারের গাড়িতে তুলতে দেখেছিলাম। গাড়ির নাম্বার ছিল DL18KX। এই নম্বর ধরে আনন্দ পৌঁছে যায় দিল্লি। এবার ওর পথে আসে এক নতুন চরিত্র, সানা ইনা, এক সোশ্যাল ওয়ার্কার যিনি শিশুদের পাচার রোধের কাজ করেন। সানাইয়াকে সব খুলে বলার পর সে সাহায্য করতে রাজি হয়।
দুজনে মিলে ঢুকে পড়ে সেই ডার্ক নেটওয়ার্কে, যেখানে শিশুদের নাম, ছবি আর দাম দিয়ে বিক্রি হয় একটা অন্ধকার ওয়েবসাইটে। এমন সময় আনন্দ দেখতে পায় একটা ছবিতে তার ছেলের চেহারা, নতুন একটা নাম দিয়ে বিক্রির তালিকায়, বেবি আদিত্য, বয়স 2 মাস, ক্রেতা এক প্রভাবশালী রাজনীতিকবিদের বউ। এবার আনন্দ জানে তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য শুধু দৌড় নয়, দরকার সাহস, কারণ সামনে দাঁড়িয়ে এক ভয়ানক চক্র, যাদের হাতে টাকা, ক্ষমতা আর গোপন লাশের পাহাড়। সাইনার সাহায্যে আনন্দ পৌঁছে যায় রাজনীতিবিদের বাংলোর ঠিকানায়। সেখানে তার সন্তানকে রাখা হয়েছে নতুন নাম, নতুন পরিচয়। সেই পরিবার বড় প্রভাবশালী, কেউ মুখ খুলতে চায় না, কেউ সাহায্য করতে চায় না। তারা বলে, আমরা এই বাচ্চাটিকে দত্তক নিয়েছি আইনি প্রক্রিয়ায়। কিন্তু আনন্দ তো জানে সত্যিটা কি। সে নিজের হাতে ডিএনএ রিপোর্ট দেখায়, যেখানে স্পষ্ট লেখা আছে এই শিশুর বাবা আনন্দ নিজেই। তবু তারা না মানার ভান করে এবং পুলিশ ডেকে দেয় আনন্দের উপর। তাকে পাগল সাজিয়ে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। আনন্দ এখন বাধ্য হয় পালিয়ে যেতে। সে লুকিয়ে লুকিয়ে সাইনার সঙ্গে মিলে প্ল্যান করে সরাসরি আদালতে যাবে। কিন্তু আদালতে তো শুধু কথা বললে হবে না, প্রমাণও দরকার। আর সেই প্রমাণ আনতে আনন্দ যায় পুরনো হাসপাতালের রেকর্ড রুমে, যেখানে সে খুঁজে পায় এক সিসিটিভি ব্যাকআপ হার্ড ড্রাইভ, যেটা হাসপাতালের কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল। সেই ফুটেজে স্পষ্ট দেখা যায় বাচ্চা বদলের রাতের চিত্র। মঞ্জুলা রাওয়াতকে দেখা যায় এক অন্য পুরুষ ডাক্তারের সঙ্গে হাত মিলিয়ে আসল বাচ্চাকে সরিয়ে নিয়ে যেতে। এবার আর অপেক্ষা নয়, আনন্দ পৌঁছে যায় আদালতে। সবার সামনে ফুটেজ চালু করে। তার পাশে দাঁড়িয়ে আছে সাইনা। কোর্ট রুমের ভিতরে সাংবাদিকদের ক্যামেরা ঘিরে ধরেছে। তখন কোর্ট রুমে একটাই প্রশ্ন ওঠে, কেন একটি দম্পতির সন্তান চুরি করে অন্য পরিবারকে বিক্রি করে দেওয়া হলো? বিচারপতি বলেন, এই মামলা শুধু আনন্দ বনাম পরিবার নয়, এই মামলা গোটা সমাজের ন্যায়ের প্রশ্ন। কোর্ট রায় দেয়, আনন্দ ও দিব্যা এই বেবির আসল পিতামাতা এবং অবিলম্বে বাচ্চাকে তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। মঞ্জুলা আর অন্যান্য দোষীরা গ্রেপ্তার হয়, তাহলে লাইসেন্স বাতিল হয়। শেষ দৃশ্যে দেখা যায় আনন্দ, দিব্যা আর তার ছোট ছেলে, তারা তিনজন একসঙ্গে একটি পার্কে বসে। আনন্দ তার ছেলের দিকে তাকিয়ে বলে, তুই শুধু আমার রক্ত না, তুই আমার জেদ, আমার সাহস, তুই আমার ডিএনএ। কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, এখনও ডিএনএ বদলে ফেলা যায়, তাহলে সত্য কিভাবে রক্ষা পাবে? বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।